গাছে একটা আম পড়েছে আর আমি দৌড়ে দৌড়ে ফোন আনতে গেছি যাতে আমি একটা ভিডিও করতে পারি, কারণ ওই আমটা দিয়ে আমি একটা কিছু রেসিপি বানাতাম। কিন্তু সব থেকে চোর বসে রয়েছে কে, আম নিয়ে কে বসে রয়েছে। মানে ও আসার পর থেকে আমার গাছে আমি হয়তো একটা কি দুটো আম পাই খেতে, আর ভাগে পড়ে। কারণ ও তো সবসময় ছাড়াই থাকে, বাড়ির বাইরে যায়, ভিতরে আসে, মানে আমাদের ঘরের মধ্যেই থাকে। তো উঠোন আছে বাইরের, সামনেটা অনেক, তো ওরা ছাড়া থাকে। তো আম পড়বে যে টের পাবো, আমরা টের পাওয়ার আগেই ও গাছের তল থেকে আম চুরি করে। আর এখন আমের সিজন, তো ও জানে যে আম একটা একটা করে পড়বে। তো ও গাছের চারিপাশেই থাকে, আম গাছের চারিপাশেই থাকে। আম যখনই টপ করে পড়ে, টপ করে মুখে নিয়েও ঘরে চলে আসে। আর এরকমভাবে তারপর সুরসুর করে ও এসি যেখানে চলছে যে ঘরটায়, সেই ঘরে গিয়ে বসেছে। মানে ও বাইরে বসে খাবে না, ওটা ঘরে বসেও খাবে তৃপ্তি করে। আর এমনভাবে আম খায়, আটিটাও নষ্ট করে না, মানে আটিটাও কামড় লাগে না, আর ওই চোকলাগুলোও খেয়ে নেয় না, একদম পারফেক্টলিভাবে খায়। তাই আমি সেটাই দেখাচ্ছিলাম। পরে মা আমায় বললো যে আম একটা আছে ঘরে, ওটা দিয়ে তুই বানা। তো আমি বানিয়েছি, দিয়েছি আমি ওটস আর টক দই, আম দিয়েছি, আর চিয়া সিডসটা পরে দিয়েছি, তার সাথে কিছু বাদাম ফাদাম দিয়ে ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো আমার পাশে ট্রিও বসেছিল, মানে ওর একটা আম খেয়েও হয় না। আর আমি ওই যে পুডিংটা বানিয়েছি সেটার দিকে ওর চোখ। তারপর আমি ব্যায়াম করতে গেলাম। আজকে আমি ব্যাক মেরেছি, আর তেমন ভিডিও নিইনি, একটা দুটো নিয়েছি, তো এটা তার মধ্যে ঠিকঠাক লেগেছে। আমি ব্যাক মেরে তারপর বাড়ি এসেছি। ফ্রিজ থেকে যেটা বানিয়েছি পুডিং, সেটা আমি বার করেছি। ঠিক পুডিং বলা যায়, দারুণ ছিল। ওটসের আদার্স যেই সব রেসিপি রয়েছে তার থেকে আমার খুব ভালো লাগে, এটা খুব ফেভারিট রেসিপি। কিন্তু আমি ওটস খেতে পারি না, কারণ আমার খুব ব্লোটিং হয় সাধারণত। ও তেমন কিছু খেতে চায় না। ও যখন এটা খেয়েছে আর ভালো বলেছে, তার মানে বলতে হবে যে এটা সত্যি ভালো ছিল। তো তোমরা ট্রাই করতে পারো।